তবে আসার জায়গা হলো বাংলাদেশের তারুণ্য এখন সচেতন। এই যে বাংলাদেশ জেনজির হাত ধরে নতুন যে বাংলাদেশ গড়ে উঠেছে, এখানে তরুণরা যেহেতু সচেতন এবং সোচ্চার এবং অধিকাংশ মানুষ তারা এখন কিছুটা পড়ালেখা করে, চারদিকে নজর রাখে এবং একটা ভারসাম্যমূলক বিশ্লেষণ করার চেষ্টা করে। এখান থেকে আমি আশাবাদী আগামী নির্বাচনে ইসলামপন্থীদেরই ব্যাপক জাগরণ হবে। বিশেষ করে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ে কয়েকটা নির্বাচনে পরাপর তারা মানে পরাজয় বরণের পরে এখন নির্বাচনের মনোবলই হারিয়ে ফেলেছেন। সর্বশেষ আকচুন নির্বাচন তারা এটা রিট করে অপচেষ্টা করেছেন যে এটাকে বিলম্বিত করা যায় কিনা, পেছানো যায় কিনা। তাহলে সেক্ষেত্রে যা হয়েছে এই নির্বাচনেও তা হবে। মজার বিষয়, এ নির্বাচনে ভোটারদের বড় একটা অংশই এমন যারা অতীতে কখনোই ভোট দেয়নি। আমি নিজেও কিন্তু এমন। অতীতে ভোট দেওয়ার আমরা কখনো সুযোগই পাইনি। এই শক্তিটা কাদেরকে ভোট দিবে এটার ব্যাপারে কিন্তু এদের কোনো আইডিয়া নেই। তারা তো বিচার করছে সেই আ না ৯০-র দশকের মাথা নিয়ে, পুরোনো যুগের মাথা নিয়ে। কিন্তু ইতিমধ্যে যে যুগ পরিবর্তন, যুগ চাহিদা পরিবর্তন এটা তারা বুঝতে পারছে না। আমার ধারণা ১২ই ফেব্রুয়ারি এটা তারা বুঝতে পারবে এবং আগামীতে ব্যাপক একটা পরিবর্তন হবে। ইতিমধ্যে শুধু বাংলাদেশ না, বিশ্বের বড়, বড় রাষ্ট্রের প্রতিনিধিরাও তারা যে হারে সাক্ষাৎ করছেন, বিভিন্ন সময় তাদের আশপাশে আসছেন, তাতেই বোঝা যাচ্ছে তাদের মাথায় আছে যে আগামীতে একটা পরিবর্তন আসতে পারে। আমি দৃঢ়ভাবে আশাবাদী আগামীতে ইসলামপন্থীরাই ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ।